রামাদান আত্মশুদ্ধির মাস। যদিও আমাদের অনেকের মধ্যেই এই মাসটিকে ঘিরে ব্যবসায় অধিক মুনাফা লাভের প্রবণতা লক্ষণীয়। আপনাদের প্রতি আমার বিনীত আহ্বান, রামাদানের পবিত্রতা রক্ষার্থে এই মাসটিকে আপনারা ব্যবসা মুনাফা লাভের মাস হিসাবে পরিগণিত করবেন না। আপনাকে দেখতে পেলাম যে তরমুজের দামাদামি করছেন, খালি হাতে চলে যাচ্ছেন কেন? খালি তো চলে যাবো না, তরমুজের যে দাম, এটা তো এখন বর্তমান যুগে না, এটা ফেরাউনের যুগে চলতো। এত দাম, 100 টাকা 110 টাকা সর্বনিম্ন আছে 90 টাকা কেজি। তাহলে একটা তরমুজ আছে আপনার যে 4 কেজি 5 কেজি ওজনের, তাই আপনার 500 টাকা 600 টাকা যদি একটা তরমুজ দাম হয়, তাহলে তো গরুর মাংসের দাম তো আপনার 700 টাকা। তাহলে কালার বার্ড কত করে কিনে এনেছেন? আপনি যেখান থেকে কিনে নিয়ে এসেছেন সেটার ক্যাশ মেমো রাখবেন, আপনি মূল্য তালিকা দিবেন, ঠিক আছে? আর এই কালার বার্ড সোনালী দুইটাকে, এই লেবুটা যদি আমরা 100-র ঊর্ধ্বে বিক্রি করতে হয়, তাহলে আপনি যেখান থেকে কিনছেন সেখানে সুতা বলি, মেমো বলি বা ভাউচার বলি, সেটা কত টাকা সাদা কাগজ, যেহেতু ময়মনসিংহ থেকে কিনছেন তার ভাউচার নেই আপনার কাছে। এটা না থাকলে আপনার জন্য 1 বছরের কারাদণ্ডের বিধান আছে। রামাদান আত্মশুদ্ধির মাস। আমরা যদি আত্মশুদ্ধি শব্দটির মর্মার্থ উপলব্ধি করি, তাহলে এই মাসে মানুষের ভোগান্তি বাড়ার কথা নয়। যদিও আমাদের অনেকের মধ্যেই এই মাসটিকে ঘিরে ব্যবসায় অধিক মুনাফা লাভের প্রবণতা লক্ষণীয়। আপনাদের প্রতি আমার বিনীত আহ্বান, রামাদানের পবিত্রতা রক্ষার্থে এই মাসটিকে আপনারা ব্যবসা মুনাফা লাভের মাস হিসাবে পরিগণিত করবেন না। আপনাকে দেখতে পেলাম যে তরমুজের দামাদামি করছেন, খালি হাতে চলে যাচ্ছেন কেন? খালি তো চলে যাবো না, তরমুজের যে দাম, এটা তো এখন বর্তমান যুগে না, এটা ফেরাউনের যুগে চলতো। এত দাম, 100 টাকা 110 টাকা সর্বনিম্ন আছে 90 টাকা কেজি। তাহলে একটা তরমুজ আছে আপনার যে 4 কেজি 5 কেজি ওজনের, তাই আপনার 500 টাকা 600 টাকা যদি একটা তরমুজ দাম হয়, তাহলে তো গরুর মাংসের দাম তো আপনার 700 টাকা। তাহলে তরমুজ কিনা আমরা সাধারণ মানুষ খাবো কেমনে? নিম্নবিত্ত আয়ের লোকে তো খাইতে পারবো না। তো তাই দেখা ঘুরে ঘুরে চলে যাচ্ছি ভাই, কি করবো? যারা আরো সাধারণ নিম্ন আয়ের যারা শ্রেণী পেশার মানুষ রয়েছে, তারা কিভাবে ফল কিনে খাবে? না না, খাইতে পারবো না তো ভাই। আপনারা দুর্নীতি, মানে আপনাদের নিজস্ব জায়গা থেকে আপনারা সমাজে নিম্নবিত্ত মানুষের শ্রেণীর ভিতরে একজন, মানে তারা মানে ওন করতেছেন, আর আপনাদের কাছ থেকে যারা খাচ্ছে আমরাও তাই, নিম্নবিত্ত, উচ্চবিত্ত, মধ্যবিত্ত সব বিত্তই আছে। আপনারা হাই ডোজ দিচ্ছেন, হাই ডোজ মানে মানে সবচেয়ে কষ্টের ব্যাপার, এখানে পাশে স্কুল, আপনারা এই জিলাপিগুলো মুখরোচক করার জন্য এই হাই ডোজ ব্যবহার করছেন এবং ক্ষতিকর পদার্থ আপনারা জানার পরেও হাই ডোজ ব্যবহার করছেন, এটা ফোলানোর জন্য বা খামিটা দ্রুত করার জন্য। আবার পাশাপাশি কি করছেন, এই যে প্যাকেটগুলো নিয়ে আসছেন সেখানেও সিমেন্টের প্যাকেট দিচ্ছেন, এই যে সিমেন্ট। মানে আপনাদেরকে না কি মানে মানে কিভাবে জেলে ভরা দরকার না, মানে আমার মাথায় আসে না। দেখেন এই যে প্রত্যেকটা ইয়েতে আপনারা এই ব্যবহার করছেন, এটা এই যে এখানে যে যতগুলো আছে এদের প্রত্যেকটা গুলো আবার জরিমানা করে বাড়াবো। এই যে প্রত্যেকটা এই যে এগুলো সিমেন্ট ব্যবহার করছেন, আবার সিমেন্ট, এই সিমেন্টে কি হয় আবার ওজন বেড়ে যায়। তোমরা যখন কেনো যে 1 কেজি ওজন বড় হচ্ছে 50 গ্রাম বা 60 গ্রাম, এটা ওজন অতিরিক্ত বাড়াবে, কিন্তু ও তো ঠুঙা কিনছে মনে করো 20 টাকা কেজি বা 30 টাকা কেজি। প্রত্যেকটা এই ঠুঙা যা আছে সব এখানে রাখেন, প্রত্যেকটা ক্ষেত্রে সিমেন্ট ভরা। সবই খাসি বকরি, শুধু হোটেলে দাঁড়ান, আপনি কথা বলবেন না আর কোনো। আমি খাসি না বকরি বের করতেছি, দাঁড়ান। এটার ভিতরটা পুলিঙ্গটা বের করেন, খাসির পুলিঙ্গ থাকে, বুঝেন আপনি? এটা পেনিস, এটা বের করেন। যদি না বের করতে পারেন আমি এই পুরাটা এতিমখানায় দিয়ে দেবো। আপনি খাসি বলছেন না, এটার ভিতর থেকে বের করবেন। এতিমখানাটা আছে, এতিমখানা আছে আশেপাশে। এই শোনেন, যারা খাসির মাংস বলে না, এই দেখেন, এই যে এটা ঝোলায় রাখে, এটা ওরা খাসিরও ঝোলায় রাখে, বকরিরও ঝোলায় রাখে। যেটা খাসি সেটার ভিতরে, এটার ভিতরে পুলিঙ্গ বেরোবে, পেনিস বেরোবে, পেনিস। এটার ভিতরে পেনিস নাই, এটা বকরি। ও খাসি করে বিক্রি করতেছে। বকরির দাম কত? বকরি কত করে কেজি? 800 টাকা। আর খাসি আপনি লিখে রাখছেন খাসি। ও বলছে না যে সব বকরি হোটেলে দেয়, এদিকে সব খাসি। এই পুরাটা আমি এতিমখানায় দিয়ে দেবো, সরেন। আপনার কোনো জরিমানা হবে না। এতিমখানা আছে আশেপাশে, এটা নামান, আপনি বিক্রি করতে পারবেন, নামান। আপনি এটা বিক্রি করতে পারবেন না। আপনি আগে কি বলছেন যে বকরি হোটেলে দিয়ে দিচ্ছেন আর এটি সব খাসি, কাস্টমারদের খাসি। এটি নামান, এটি নামান, একটাও খাসি না। প্রতিদিন যতদিন ধরে দোকানদারি করে, প্রতিদিন 2 নাম্বারই করে মানুষের কাছে। বকরিরে খাসি বলে বিক্রি করে। আজকে একদিন শাস্তি দেয়, ভবিষ্যৎ আর করবে না। এটা নামান, এটাও নামান, 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 পুরোটা নামান।
এতিমখানার মোয়াল্লিমের নাম্বার আছে, একটু যদি নাম্বারটা দিতে পারতেন, একটু পাঠাই দেন তো ভাই। আপনার এই ব্যবসা করা যাবে না। আপনি খাসি 1500 টাকা কেজি বিক্রি করেন, আমাদের কোনো আপত্তি নাই, কিন্তু আপনি বকরিরে বকরি বলে বিক্রি করবেন, খাসিরে খাসি বলে বিক্রি করবেন। বকরিরে খাসি বানানো যাবে না। আপনারা কেউ বলছে যে আমাকে বকরির মাংস খাসি বানাই দেন, আপনি যদি এখানে 1200 টাকা কেজি আমি বলছি 5 লিটার আর 1 লিটার বের করেন। নতুন আর কি পুরান কি কত? নতুনটা কত? তাহলে নতুন আর পুরান কিভাবে হইলো? 965 তো সরকার অনুমতি দেয় নাই দামের। সরকার তো বলে নাই 965 টাকা বিক্রি করতে। এটা 965 টাকা কে? এটা কি আপনি সিল মারছেন? না, আমি সিল মারি, এটা কোম্পানির সেল, আমরা তো ডিলার এখানে। কবে থেকে এটা? এটা নতুন গাড়ি। কবে আসছে? হ্যাঁ, কবে আসছে? তারিখে আসছে, এর ডেটও আছে দেখেন, 1 তারিখে আসছে। কত এটা? এই যে 189। হ্যাঁ, এটা কত? এটা 189। আগে ছিল তো আর একটু কম ছিল। হ্যাঁ, না আগে, এখন নতুনটা কত? নতুন 1 লিটার কত? 198 আছে। 1 লিটারটার পুরান রেট আছে। বলেছে মূল্য তালিকায় করবেন, দৃশ্যমান জায়গায় রাখবেন, সেটা আপনি রাখেননি। আপনি যে লেবুটা বিক্রি করছেন, আমি না বারবার মাইকে বলে যাচ্ছি, লেবুর অবশ্যই সাদা কাগজে হলে মূল্য দিয়ে সেখানে মূল্য লিখে রাখবেন, যার মোবাইল নম্বর, তার এলাকার নাম লিখে এটা করে রাখবেন, নিজেকে ভাউচার রাখবেন। কারণ লেবু আপনি এটা কেজি না আলিতে বিক্রি করছেন, লেবু কেজি, তাহলে ওটা কেজি লিখতে হবে ওইটা, এবং কত টাকা করে সেটা যেমন লিখছেন আপনি ওটা একদম দৃশ্যমান স্থানে এখানে রাখবেন। আপনি আমার কাছে আসলে আমার কাছ থেকে বেশি চেয়েছেন না? ওখানে 140, আমার কাছে কত বলেছেন? 150 টাকা চেয়েছেন, মানে 150 টাকা। এই আপনাকে 30,000 জরিমানা করলাম। না স্যার, এটা অন্যায় স্যার, আমার তো ইনকাম নাই, আমার স্টক মানে অন্যায় মানে আপনি 1700-1800 টাকা গ্যাস বিক্রি করছেন, 1250 টাকা। আপনি অন্যায় বলেন কিভাবে? আমি তো গ্যাসে, আপনি অন্যায় করছেন সেটা বুঝতে পারেন? আমি তো সরকারি রেটে গ্যাস বিক্রি করতে চাই, আমার গ্যাসটা পেতে চান কিন্তু করেননি। আপনারা একটু কোম্পানির সাথে কথা বলেন, যে কোম্পানির যদি সুনির্দিষ্ট অভিযোগ থাকে সেটা দেন, কোম্পানির সাথে অবশ্যই কথা বলবো। কোম্পানি তো গ্যাসই দিচ্ছে না। গ্যাস না পান সেটা ভিন্ন কিছু, কিন্তু যেগুলো আছে এগুলো সরকারি রেটে বিক্রি করতে হবে। সেগুলো তো ওটা এক্সিট করবেন, এটা হলো আইনের ব্যর্থ করবেন, আইন ভায়োলেট করবেন, তারপর শাস্তি হবে। শোরুম কত? কালার বার্ড কত করে কিনে এনেছেন? আপনি যেখান থেকে কিনে নিয়ে এসেছেন সেটার ক্যাশ মেমো রাখবেন, আপনি মূল্য তালিকা দিবেন, ঠিক আছে? আর এই কালার বার্ড সোনালী দুইটাকে মিক্সিং করে বিক্রি করা যাবে না ভাই। এটার জন্য 50,000 টাকা অর্থদণ্ড হতে পারে। 50,000। তো ভালো করে দেখেন, পক্ত কিছু বানাই ফেলছে, এর সাথে রং দিয়ে দেখেন, এটা ভেজালের একটা অন্যতম আড়ষ্ট। আপনাকে 5,000 টাকা জরিমানা করছি। 5,000 টাকা, এটাও সতর্ক, একদম সতর্ক। এই খেজুর আমি কোনোভাবে এটা প্রমোট করা যাবে না। এই খেজুরগুলো, অপুষ্ট খেজুরগুলোকে পিড়ে সরিষার তেল দিয়ে চিনিও দিছে দেখেন, চিনি পর্যন্ত দিছে, দেখছেন কি অবস্থা? এটা কোনোভাবে গ্রহণ করা যায় না। এইকে কেন্দ্র করে দেখেন তো, এই দেখেন, এই লেবুটা যদি আমরা 100-র ঊর্ধ্বে বিক্রি করতে হয়, তাহলে আপনি যেখান থেকে কিনছেন সেখানে সুতা বলি, মেমো বলি বা ভাউচার বলি, সেটা কত টাকা সাদা কাগজ, যেহেতু ময়মনসিংহ থেকে কিনছেন, তার ভাউচার নেই আপনার কাছে। এটা না থাকলে আপনার জন্য 1 বছরের কারাদণ্ডের বিধান আছে, 50,000 টাকা অর্থদণ্ডের বিধান আছে, বা আপনাকে উভয়দণ্ড করা যাবে। আপনি তো রাষ্ট্রের জন্য সিন্ডিকেট হিসেবে কাজ করছেন। এই দুইজনকে 4,000 টাকা জরিমানা করলাম। আর এরপরে যদি ছুতা না থাকে আপনাদের সরাসরি আমরা নিয়ে যাব, জরিমানা করবেন। ছুতা ছাড়া এভাবে এত দামে বেশি বিক্রি করা যাবে না। আপনি বিক্রি করেন বেশি দামে, আমাদের কোনো আপত্তি নেই, কিন্তু আপনি অবশ্যই তাকে মেমো দিবেন যে সে এখানে ছুতা বা মেমো দিয়েছে, এত টাকা বিক্রি করেছে। আপনারা যারা খুচরা ব্যবসায়ী আছেন, তরকারি ব্যবসায়ী, তাদেরকে বলে যাচ্ছি, আপনারা বিশেষ করে আমি দেখতে পাচ্ছি রমজানের সময় যেগুলো সবচেয়ে বেশি ব্যবহৃত হয় আপনাদের হচ্ছে যে লেবু এবং শশা, গাজর, এবং হচ্ছে যে বিশেষ করে হচ্ছে যে আরেকটা বেগুন। এই জিনিসগুলোর ক্ষেত্রে যদি কৃষক নিয়ে আসে, আমি বলবো আপনাদেরকে সাদা কাগজে সেই কৃষকের নাম, আপনি তো লেখাপড়া জানেন তাই না? আপনি লেখাপড়া যেহেতু জানেন, তাকে তার এলাকার নাম মনে করেন যে এখানে সুজানগর একটা গ্রামের নাম বললেন, তারপরে হচ্ছে যে তার নাম হচ্ছে মনে করেন বক্সেদ, তার মোবাইল নম্বর এটা। তারপরে আমি সেই কৃষকের সাথে কথা বলবো, প্রয়োজনে যদি বেশি মনে করি আমি তার কাছে কথা বলে সেখানে যাবো। যদি সে 130 টাকা পায় তাহলে সিন্ডিকেট থাকলো না। আর আপনি যদি আমাকে এটা দিতে না পারেন তাহলে আপনি কিন্তু সিন্ডিকেটের অংশ হবেন, তাই না? সুতরাং আপনি নিজে বুঝেন, যে লেবু ছিল মাত্র 3 দিন আগে 20 টাকা থেকে 30 টাকা কেজি, সেটা আজকে হচ্ছে 130 টাকা কেজি। এটা কোনোভাবে কাম্য না, এটা গ্রহণযোগ্য না। সুতরাং এটা সবার জন্য মেসেজ।